ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলেছেন তা ছিল জালিয়াতি, মন্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের সব ধরনের সমর্থনের কথা জানিয়েছেন বিশ্বব্যাংক ব্যবস্থাপনা পরিচালক আন্না বেজার্ট। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি, উল্টা পাল্টা কথা বলে দেশকে বিভক্ত না করার আহ্বান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুনিয়া কাঁপানো আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর এখন জনগণের দাবি সুষ্ঠু ও অবাধ নির্বাচন। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাতে ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। আপাতত চিকিৎসা চলবে ওষুধের মাধ্যমে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে নিতে রাজধানীতে শিক্ষক সমাবেশ। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে হাজারো শিক্ষক। বাজারে আবারও শঙ্কা জাগাচ্ছে ভোজ্য তেলের দাম। কৃত্রিম সংকটে কোম্পানিগুলো দাম বাড়ানোর পায়তারা করছে, অভিযোগ বিক্রেতাদের। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মালয়েশিয়ার আইসিসি নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপের সুপার 6-এ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। উয়েফা ইউরোপা লিগে টানা চতুর্থ ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে 2-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের 4-এ উঠেছে তারা।